তো আমি মনে করেন যে জীবন হয় আমরা সুইমিং পুল দেখি নাকি, তার মানে সুইমিং পুলের উপর দেখে মন জানি নদীর নায়াল করে ধার গেত আছে। এটা আবার কি মন্ডকের সুইমিং পুল আজকে ফার্স্ট দেখলাম। তো ব্লগটা একদম ফার্স্টের দিকে আরম্ভ করি। আমার মহারানীরে বইয়া করে তেল সাবান দিয়ে এরকম করে ডুবসুপ দিয়ে নিয়ে যাবেন নিছি। তার কারণে আমি আজকে যাবো নলবাড়ি কাশিমপুর ঘুরবার নিগা, ক্রিকেট স্টেডিয়াম দেখবার নিগা। তো বইয়া করে আমার চৈরা মার্কা হেলমেটটা পিন্দা নিলাম। আর এখন আমি ডাইরেক্ট যাবেন নিছি আঙ্গো বইল, তারপর তেল দিব। তার কারণে আমার মহারানী থাকে থাকে খালি রাগ করে, মানে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া না দিলে তো মেরা হইব সেটা কই না। আর আমার উপরে কেমন খালি রাগ করে। তো বইয়া করে হ্যাঁ পেয়ে গেলাম গা বইল, তারপর তেল দিব। তো এক হিসেবে আমার মহারানী ভালো আছে, তার মানে কোনো পেশাল টেশাল নাই, আপনি মাথা সাথা খাইবো না, কোনো কিছুই না। মানে গার্লফ্রেন্ডের থেকে একদম শতগুণে ভালো আছে আমার মহারানী। তার মানে বইয়া করে খাইবার দিবেন আর জেন্দে ইচ্ছে হিন্দে নিয়ে ঘুরা হারবেন, মানে না করবো না আর। তো বইয়া করে রওনা দিলাম ডাইরেক্ট নলবাড়ির উদ্দেশ্যে। তো বর্তমানে আমি যে রাস্তাতে যাবেন সেটা হলো হরিণের থেকে বইটা ভাঙ্গাতে ডাইরেক্ট নলবাড়ি ফেলে যাওয়ার রাস্তা। আর আমি একটা টাইমে কিন্তু এই রাস্তাতে রেগুলারই আসা করছি, যে সঙ্গে আমি নলবাড়ি কলেজে পড়ছি। তো আমার মনে করেন যে আগের কথা মনে হয়ে গেল, পুরনো স্মৃতি। তার মানে একদম আগে যে কলেজ যাইছি আমি, কেতে বা বৃষ্টিতে ভিজা ভিজাইছি আব্বার নাঙ্গল মার্কা গাড়িটা নিয়ে। আর সেই কথাগুলো আজকে আমার মনে হয়ে গেল গা। তো মনে করেন যে নলবাড়ি হরিণউট চক পাওয়ার আগ দিয়ে এক পান যায় এরকম একটা স্পেশাল রাস্তা। মনে করেন যে গাড়ি সারি খুবই কম চলে আর খুব একটা শান্তির জায়গা এটা, মানে বাড়িঘর খুব বেশি নাইকা। আমি কিন্তু কলেজে বাইর থেকে সময় সেটা রেগুলারই খারাইছি। তো তারপরে আমি আইতে আইতে এখানে পাই গেলাম গা নলবাড়ি এসটি মেরিস ইংলিশ স্কুল। তো এই সিধায় মনে করেন যে খালি কেবল ধনী ধনী মানুষের প্লাহান পড়ে। আর এটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল একটা, আর খুবই নামি দামি স্কুল এটা। তো যাই তারপরে এখানে বড় নলবাড়ি টাউনে এন্ট্রি নিলাম। আর নলবাড়ি টাউনের রাস্তাগুলো কিন্তু বর্তমান হিরোম উন্নত হয়েছে। আমি যে টাইমে নলবাড়ি রেগুলার আহা করছি সেই টাইমে কিন্তু এই রাস্তাতে ডিভাইডার আসল না, বা এরকম যে লাইট সাইড কোনো কিছু আসল না, মানে মেলা উন্নত করছে আর কি আগের থেকে। তো আমার পাশাপাশি যে কাকুটা আইতেছে, কাকুটা একটু আগে আমার ওভারটেক করছে। আর এখন আমি ক্যামেরা অন করছি, ডরে পাইছে গেছে, আমার মনে হয় কাকুটা ভালো রকমই ডরাইছে। তো তারপরে আমি বড় এখানে পাই গেলাম নলবাড়ি মসজিদ চক। আর ওই জম্বুরের সাইডে যে দেখতেছেন ওটা হলো ভিমার্ট শপিং মল। তো একটা টাইমে কিন্তু আমি ইন্দা রাত্রে 8টা-9টা বাজায় ঘুরছি। আর ওই যে সামনে যে দেখতেছেন ওটা হলো মসজিদ। তো ইন্দা কিন্তু আমি একটা টাইমে রাত্রে 8টা-9টা বাজায় ঘুরছি। তো যে আমার আতাশি দাসি যে দেখতেছেন ওন্দে গেলে স্টেশন ফেলে যান রাখবো। আর যেতে যদি বাবা ফেলে ঢুকে যায় তাহলে বরকুড়া ফেলে যান রাখবো। তো আমি এখন যাবো বরকুড়া ফেলে। তো মসজিদ চকের থেকে ঢুকে অল্প একটু পশ্চিম ফেলে গেলে কিন্তু আপনারা পাই যাবেন গা ডিসি অফিস, মানে নলবাড়ি যেটা কুট। তো কুটটা কিন্তু আপনারা সিধা অল্প একটু ঢুকে এলে পাই যাবেন গা। তো আমি কুটের সামনে যাবেন নিশ্চয় ডাইরেক্ট বরকুড়া। তো এটা হলো নলবাড়ি বরকুড়া ও নতুন করে ফ্লাইওভার ব্রিজ কুমার ভাস্কর বর্মা সেতু। তো এটা দিয়ে মনে করেন যে যায় না ডাইরেক্ট আপনারা হাওয়াইতে উঠারবেন। তো হাওয়াইতে উঠে নম্বরে ডাইরেক্ট বরপাড়া ফেলে যাইবেন। আর আমরা পুব ফেলে গেলে ডাইরেক্ট গুয়াহাটি ফেলে যাইবেন। তো আমি যাবো এখন কাশিমপুর। তো এই ব্রিজটা ওপেনিং হওয়ার পরে মনে করেন যে আজকে আমি ফার্স্ট টাইম এলাম। আর তলতে কিন্তু সুন্দর করে রেল রাস্তা গেছে। আর এই ব্রিজটা মোটামুটি 3-4 বছর কিন্তু বইরা বানাইলো। তো যাকে যে সেটা কিন্তু টার্নিং, আর এই টার্নিং দিয়ে পশ্চিম ফেলে গেলে বরপাড়া আর পূব ফেলে গেলে ডাইরেক্ট গুয়াহাটি। তো বরিয়া করে এখানে হাওয়াইতে উঠলাম। আর আমি এখন অল্প একটু আগে যাই না ইউটার্ন মেরে মনে করেন যে উমরের সাইডে যান রাখবো। উমরের সাইডে যাই না যাবো আমি কাশিমপুর। তো বর্তমানে আছে আমি বরকুড়া বাস স্ট্যান্ড। আর এন থেকে মনে করেন যে একদম আসামের বহুত দূরে দূরে কিন্তু বাস পান যায়। মানে আপনারা যদি নলবাড়ি থেকে কোনো হানে যাবার চান তাহলে বরিয়া করে বরকুড়া আইফেন। আর বরকুড়া হানে কিন্তু এন থেকে মনে করেন যে বহুত দূরে দূরে বাস পাবেন। আর সেটা কিন্তু নন স্টপ বাস মনে করেন যে খাড়া থাকেই, কমসে কম 2-3টা বাস আপনারা সেটা নন স্টপ পেয়ে যাবেন গা। তো এবারে হাওয়াইতে মনে করেন যে আপার আসাম লোয়ার আসাম একদম জেনে ইচ্ছা হেনে আপনারা আমরা বরকুড়া থেকে যাহেরবেন একদম আরামসে। তো তারপরে বরিয়া করে হেনে পাই গেলাম গা আমি স্টেডিয়াম। আর হেন আমি বরিয়া করে ভিতরে ঢুকে যাবো। তা হেনে সিধা মহারানীরে বরিয়া করে ল্যান্ড করে থে দিলাম। আর এটা হলো গেট। আর গেটের ভিতরে ঢুকতে সময় কিন্তু আগে পারমিশন নিয়ে রাখবো। এই যে ঘরের নাগাল যে দেখতেছেন সেটা কিন্তু মানুষ থাকে। তো আপনারা হেনে হুইস করে পারমিশন না রাখবো। তো ভিতরে ঢুকে এলাম। আর ভিতরে ঢুকে হেনে দিয়ে এরকম সুন্দর একটা জায়গা, মনে করেন যে একদম পুরো ভিআইপি জায়গা বানাইছে। আর যদি সেটা রাত্রে লাইট সাইট অন করে দেয় তাহলে তো মনে করেন যে একদম বিদেশে আহার ফিলাইফো। তার মানে একদম এত সুন্দর করে বানাইছে, মানে ফার্স্টে ঢুকার লগে তো দিল খুশ হয়ে যায়। তার মানে এত সুন্দর করে বানাইছে। তো ভিতরে এখানে আমি ফার্স্টে উঠতেছি গ্যালারিতে, কারণ আমি মানুষটা হইলাম গ্যালারির। মনে করেন যে আমার আগে কোনো কাম নাই। তো ফার্স্টে গ্যালারিতে উঠলাম। আর গ্যালারিতে উঠে নিয়ে আগে বরিয়া করে আমি সাইডের মধ্যে দেখে নই আর আপনাকে ভালো করে দেখাই। তো একবার ভিউটা দেখেন, মানে কি সুন্দর করে বানাইছে, একদম খুবই অসাধারণ। তো আমি বর্তমান জেনে খাই রয়েছি থেকে মনে করেন যে গেট মেট সব দেখা যায়। ওটা হলো ফার্স্ট গেট। আর মোটামুটি স্টেডিয়ামের ভিতরে ঢুকবার নিয়ে কমসে কম 4-5টা গেট আছে। তো আমি কিন্তু আইসি একদম পুরো 1 নম্বর গেট দেয়া। তো এটা হলো মনে করেন যে নলবাড়ি স্টেডিয়াম। তো এটা মনে করেন যে একদম পুরো ডিস্ট্রিক্ট লেভেলের খেলা চালাবো। আর খুবই সুন্দর করে বানাইছে। আর বত্রি কিন্তু চালু নাইকা, মনে করেন যে চালু হইতে কিন্তু দেরি আছে, কারণ ভিতরে কিন্তু মেলা কাম বাকি রয়েছে। আর কাম বাকি রয়েছে এই পর্যন্ত, কাম জেতানি হয়েছে মোটামুটি 70% কাম হয়েছে। আর তারপরেও কিন্তু দেখতে একদমই অসাধারণ। তো আমি এখন যাবো সুইমিং পুলের ভিতরে। আর এটা হলো সুইমিং পুল। তো সুইমিং পুলটারও কাম মনে করেন যে পুরা ক্লিয়ার নাইকা,
হবাই মোটামুটি ধরেন আদার বেশি হয়েছে আর কি। তো বহুত কাম এখনো বাকি রয়েছে। তো এটা হলো সুইমিং পুল, আর সুইমিং পুলটা কিন্তু খুবই সুন্দর করে বানাইছে, মানে একদম দেখতে অসাধারণ। আর সেটা এখানে দেখে মনে করে যে আমি নামে একটু ডুবসুপ দিয়া যাই, তার মানে একদম কি কমু একদম পুরো চকচকা পানি। তো এটা যদি খেলে আমাকে বাড়ি বলে তো মনে করেন যে রাত্রে আবার গামছা একটা গলায় নিয়ে ওয়াল সলটাও এখানে ডুবসুপ দিয়ে গেতাম, মনে করেন যে ফার্স্ট যাত্রা আমি ঠিক করে হেল দিতাম। তার মানে এত সুন্দর চকচকা পানি আর পুরো ঠান্ডা, মনে করেন যে একদম পুরো রোদ দিচ্ছে, পুরো গরম। আর এই ঠান্ডা পানিতে একদম নাইমা থাকলে তো সে একটা ফিল আইব। তো আমি একটা কথা দিশা পাইলাম না, সুইমিং পুলের উপর দিয়ে কিন্তু ধার গেত আছে, পানি কিনে কনে গেত আছে আমি বিশ্রিয়া পেলাম না। তার মানে সাইডের মধ্যে কিন্তু বান দেওয়া, পানি কনে গেত আছে দিশা পেতেছি না, কিন্তু পানির উপর ধার দেবেন হচ্ছে। আর এমরে সাইডে দেন কি সুন্দর একটা সিস্টেম বানিয়ে দিচ্ছে, মনে করেন যে বয়ে থাকা আরবেন, হুয়ে থাকা আরবেন, মানে পুরা সঙ্গে ঠান্ডা লাগবে অল্প রোদ তাপে আরবেন। আর এই যে মোরা সিঁড়িটা যে দেখতেছেন কিরম তলে, মনে করেন যে সেটা কিন্তু মেলা খুদল, আর দেখে কিন্তু মনে হয় না যে এত খুদল, মনে করেন যে মেলা খুদল। তো আপনারা সেটা বয়ে থাকে বা হয়ে থাকে কিন্তু সুন্দর করে টিভিও দেখাবেন। তার মানে যে মোরা সাইডে কিন্তু টিভি সিভি লাগিয়ে আছে। তো আমি কিন্তু আজকে থেকে মেলা দিন আগে নলবাড়ি ক্রিকেট স্টেডিয়ামের বিষয়ে একটা ব্লগ বানাইছিলাম, আর এটা কিন্তু আজকে থেকে বহুত দিন আগে বানাইছিলাম। আর সেটা আমি কিন্তু এই যে কিনা কোনো কিছু কাম হইসাল না, আর বর্তমান কিন্তু মনে করেন যে প্রায় কাম কমপ্লিট। তো এটা আমি কোনো কামই হইসাল না, মোটামুটি আধা আধি কাম হইসাল, আর বর্তমান দেখতেছেন পুরা কাম সাম পুরাই কমপ্লিট। তো আজকে এখানে দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আর ফিরা যা হমু সেটাই মনে করেন যে যাতে মানুষ এখানে খেলি হারে সিদ্ধা, তো যাতে যে সঙ্গে খেলাইবো এখানে যেন আমি খেলা সেলা দেখা হারি। তো একদম পুরো হেঁটে আমি আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ।